Rasul Karim, Honorable Chair, Honorable Ulama, Assalamu alaikum wa rahmatullahi. আসিতে একটা কথা দের আয়ের দুরুস্ত আয়ের বেটা লেখবেন না আসলে আমি প্রথমে শিক্ষানীতি নিয়ে চিন্তা করি আমরা 150 বছর লাগছে আপনাদের ভালো হচ্ছেন প্রশ্নই যখন লাগে এটা গলত চেতনা মুস্তাদুম তাই কইছে এটা প্রচার করব গলত চেতনাটা কিটা কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কানহাজি দারুন দেওবন্দের মস্তমি মাসলানা ফাউন্ডার দারুন দেওবন্দের ফাউন্ডার না একজন সংস্কারক মুজাদ্দিদ তালিমের মুজাদ্দিদ আমরা দারুন দেওবন্দের নেশাটাই বুঝতাম পারছি না দারুন দেওবন্দের চেতনাটারে আমরা উল্টা গুমরা এবং দারুন দেওবন্দের আন্দোলন নিয়ে একটা চেতনা হইল দেওবন্দি মেসাল হতে ইংলিশ লেখাপড়ারে হারাম কইছেন স্কুল কলেজে যাওয়ারে হারাম কইছেন সরকারি চাকরিরে হারাম কইছে এটা সব ভুল তত্ত্ব উল্টা তত্ত্ব তার কারণে আমরা এই 60 বছর ধরে 70 80 বছর 90 বছর ধরে আমরা মাসুল দিলাম আসল ঘটনাটা কিটা ঘটনাটা আপনারা জানেন অনেকে জানেন আপনারা জানতা কাসিম নানতুবি রহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়া উম্মাকুম আকরাকুম লিকিতাবিল্লাহ ইযা উসিদা আল-আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজির as-সাআ হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুআসা জুহালা সকল আলিম হল কিতাব ভরান কিতাবুল ইলমের মধ্যে বুখারী এটার অর্থ কি রুআসা বলতে শেষ আজকের কালকের মন্ত্রী এবং এমপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা অভিজ্ঞ আশরাফুল ইসলামের লাহানি মানুষ যদি মন্ত্রী হয় সেহেতু কইব আমি অঞ্জলা মুসলমান নাই তার কিছু না সামনে আশা করব শৌকতের লাহানি মানুষ কইব বুরকা যারা পরে এরা কুচিত মহিলা এটা তো হে কইব হে করতো না যেটা আছে ওটা বাহির হইব দুষ হইল আমরা লাগে হাসিনার সভাপতি বানাই আওয়ামী লীগের আর প্রাইম মিনিস্টার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমরা যদি হাসিনার লাহানি মানুষের পার্লামেন্টে দাও ঠিক কিয়ামত পাঁচ শাপলা চত্বর আলিম হতে হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুআসা জুহালা এটা অর্থ হইল কিতা আলিম হইল আসল বাইবার তারা পার্লামেন্ট চালাইতা আসলে লফজে শরীয়তই আমরা বুঝছি না লফজে শারের অর্থ কিতা আল্লাহ শারে রাসূলুল্লাহ শারে মেনে কিতা আইন প্রণয়নকারী আল্লাহ যে পার্লামেন্টে দিলেছেন আজকে হদের আইন বানাইবার লাগে আর আমি বই গেছি কি ওখানে মুফতি আজম সুলতানুল আউলিয়া খুতবে বাঙ্গাল আলতা লখবলিয়া আর নাস্তিক হদের দিয়েছে রাষ্ট্র চালাইতে ফতোয়া আমরা তারা জারি করতো এই কিতা শিক্ষানীতি তারা শিক্ষানীতি তো আল্লাহ রাসূল জারি করতো শিক্ষানীতি তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ম্যাকলি সিস্টেম যে সময় আইছি ম্যাকলি সিস্টেমের আগে উলামায়ে কেরাম প্রধানমন্ত্রী উলামায়ে কেরাম হইল ভাইস চ্যান্সেলর উলামায়ে কেরাম হইল অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী ম্যাকলি সিস্টেম আইবার আগে উলামা হল আসলা যে সময় এটা পটভূমি বদলিগে রইলি ওটাই আমরা বুঝতে পারছি না কাসিম নানতুবি আইয়ারি 18 বছরের কোর্সে 6 বছর করতে হবে মন্ত্রী 7 বছর করতেন আর যারা স্কুল তো নিয়ে আইন 8 বছর 6 বছরের কোর্স আমরা করছি 14 বছর আর 14 বছর থেকে 16 বছর কিন্তু বাংলাও নাই ফার্সি ভাষা যেটা আমার কোনো দরকার পড়তো না আর আলিম হতে হয়ে যে তুমি কোনো সরকারি চাকরিতে গেলে কি তোমার নষ্ট হয়ে গেছে তোমার সপ্তাহ শেষ এই যে উল্টা গঙ্গা বাবা শুরু হয়েছে বাংলাদেশে 40-50 বছর ধরে এটা আমরা চেতনার ক্ষতির কারণ গলত চেতনা রং জিনিস আমরা ইন্ট্রোডিউস করলাম আল্লাহ রাসূল বলেছেন আলিম হইতো এমপি আলিম হইতো মিনিস্টার আলিম হইতো মন্ত্রী মোগল সাম্রাজ্যের সময় সুলতানি আমল আলিম উলামা দায়িত্ব আসলাম হঠাৎ করে ব্রিটিশ হওয়ার পরে আমরা হয়ে গেলাম কি চাপরাশির সমান বলকে 1833 উলামা হল যে সময় প্রধানমন্ত্রী আসলাম এরা চাপরাশি চলে নিছেন 133 নম্বর কিতাব মধ্যে আসলো এই জন্য গভর্নমেন্টের প্রটোকল জেনে 133 নম্বর অর্থাৎ চাপরাশি এবং কুলি এবং ওই রংটং যারা দেয় এরা 23 শ্রেণী আলিমরে নেওয়া আসছে তো কাসিম নানতুবি কিতা করছিল 18 বছরের কোর্সে যে কোর্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আর মিনিস্টার হইতে আসলাম ওটারে 6 বছর করছেন মুনাজির আসেন গেলেন নিয়ে ওটা লেখছেন 150 বছর আগে যে 6 বছর লাগি করলা যে ওখান থেকে বইলিয়া কলেজ ইউনিভার্সিটি পড়তো আর তাই বলছিল যে আমার এই শিক্ষানীতির কারণে हिंदुस्तान के सरकार को भी मालूम हो इस्तेदाद किसे कहते हैं
টাইম চাইছিল দারুম দেওবন্দের মানুষ বাড়াইয়া বড় বড় ইউনিভার্সিটির যাইতা প্রফেসর হইতা মন্ত্রী হইতা চিফ জাস্টিস হইতা রাষ্ট্র চালাইতা তারা অস্ত্র নিচলে আতো মেসাবতী ইমামতি করবার লাগি না রাষ্ট্রের ইমামতি করবার লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তোমাদের রাষ্ট্র পরিচালনা করবে যে কোরআন বেশি জানে খলিফার দায়িত্ব কিটা আইয়াকুনা আলিমান মুজতাহিদান আদিলা এই তিন শর্ত তো কোনো মুসলমান রাষ্ট্র মধ্যে নাই খালি নারী নেতৃত্ব হারাম জাহিলের নেতৃত্ব যাইনি ফাসিকের নেতৃত্ব যাইনি মৌলিক নীতি হল আলিমের আসল মেইন দায়িত্ব কিটা আছে আলিমের মেইন দায়িত্ব দারুল হাদিসের সকল হাদিস হওয়া নাই আলিমের মেইন দায়িত্ব আসলো আস্থা দেশের দারুল হাদিসের প্রধানমন্ত্রী হইতো আইনমন্ত্রী হইতো এখন এটা এই জিনিসটা আসলে আপনারা কথা হইবা যেটা কাসিম নানতুবির চেতনা এটা আবুল হাসান আলী নতুবির চেতনা নাই এটা কাসিম নানতুবির চেতনা আপনারা গেফরুকা দারুল দেওবন্দকে নিসাবে তালিম ওখানে 6 বছর এর মধ্যে সাইন আছে 6 বছরের কোর্সের ভিতরে 6 বছরের ভিতরে কি মানে মক্তব ফারামি প্রাইমারি স্কুল পড়ার পরে 6 বছরের কোর্স আসলো আর এই কোর্সের এন্ডিং সনদে ওই একটা রিসালা লেখার পরে পিএইচডি করার পরে আমরা বাংলাদেশে কি তাও এর লাগি আমি আপনারা কইব যেহেতু আপনি স্কুলের শিক্ষা হারাইছেন আপনি 12 বছর না হইয়া 13-14 বছর তে মানে ইসলামিক জ্ঞান আরো বেশি আমাইব টাইটেলটাও তো ইজি জিনিস নাই ইটস নট এভরিবডিজ কাপ অফ টি তা আপনি আরো 1 বছর আমার অনুরোধ থাকবো কি আপনি আরো 1 বছর বাড়াইতা যাতে কোরআনের হাদিসের জ্ঞানটা বাড়ার দিকে উপলব্ধি করতে পারে এর মধ্যে ইউনিভার্সিটিতে করতে পারে ফিনিশিং হতোই লেগে কথা যে এই রকমের আরো অনুষ্ঠান এই প্রতিষ্ঠান হল আমরা প্রমোট করার দরকার আর এই রকমের জিনিস হতে আমরা সহযোগিতা করার দরকার আর আপনি এই রকমের সেমিনার খুঁজে আনি জাতীয়ভাবে বড় বড় ওইজনে তফসির মহফিলের যেদিকে বড় বড় মহফিল হল হয় ওই রকমের মেহফিল হতো উলামা হতে জাতিরে বুঝা যে কারণ আচ্ছা এখন হইলে গাড়ি কৌমে খেললা কি মেসাবে বুঝবে না খেলনা মেসাবে আরবি জানেন বাংলা জানেন না তাই রাষ্ট্র চালাইতে হবে তাই মন্ত্রণালয় চালাইতে হবে একটা পোস্টরি চালাইতে পারতো না একটা হেডমাস্টারই করতে পারতো না তাই আস্তে দেশের আইনকে বানাই দিবা এটা আমরা দোষ কাসিম নানতুবির শিক্ষানীতির আমরা গ্রহণ করছি না কাসিম নানতুবির শিক্ষানীতির নিয়ম আসলো अगर दारुल देवबंद के फारिगशुदा तलबा उलूम जदीदा पढ़ना चाहे और सरकारी कॉलेजों में जाकर पढ़ना चाहे तो ये उनके इल्मी कमाल में मुअय्यद साबित होगा जो আমার দারুল দেওবন্দের ছাত্রগণ কাইদে দেওয়ার পরে যে ইউনিভার্সিটির যাহারি আধুনিক জ্ঞান বিজ্ঞান শিখতে চায় এবং বিদেশি ভাষায় শিক্ষা ইংরেজি অন্যটা শিখতে চায় এটা তারা জ্ঞান গর্বর মধ্যে আরো সহকারী হইব সহযোগী হইব তারা জ্ঞান আর গরিমা আরো বাড়বো এটা তো কাসিম নানতুবির কৌল কিন্তু আমরা হই আমরা রাখাবিরিতা শিখছি না আমরা কিন্তু রং চেতনা দেওয়ার কারণে আজকে আমরা এখন মধ্যে হেফাজতে অত্যতা করার পরেও এখন পর্যন্ত আমরা কইতাম পারতাম নাই যে কমি মাদ্রাসার মধ্যে কয়জন মানুষ আছেন যোগ্য যে পার্লামেন্টের বিহারি মন্ত্রী হইতে পারবা প্রাইম মিনিস্টার হইতে পারবা আর আপনার অ্যাম্বাসেডর হইতে পারবা খেল লাগি হইতে পারতো নাই আমরা শিক্ষানীতিটা নি রাষ্ট্রীয় যে শিক্ষানীতি এটা আমরা মাইনাস করা হবে মাশাআল্লাহ মুফতি সাহেব আসলে আরো